নমস্কার, স্বাগত জানাই সবাইকে টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা ফায়ার সার্ভিসের নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে প্রথমে আমরা করব হচ্ছে আর্টিকেল, নেক্সট প্রিপোজিশন, আর সাথে প্রথমে এই দুইটা টপিক শেষ করব। তারপর আমরা ভোকাবুলারির জন্য ডেলি 10টা ভোকাবুলারি আমার যে পেড সুপার ব্যাচ আছে ওখানে আমি ডেলি দিচ্ছি ইম্পর্টেন্ট 10টা করে, বাস 10টা করে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস আর মিনিংটা জানার জন্য আমি ডেলি দেওয়া স্টার্ট করেছি আজকে থেকে। তো যারা এখনো ফায়ার সার্ভিস সিরিয়াসলি প্রিপারেশন শুরু করনি, তোমরা অবশ্যই প্রিপারেশন সিরিয়াসলি করার জন্য অবশ্যই যে আমাদের সুপার ব্যাচ ওটাতে অ্যাড হতে পারবে মাত্র 549 রুপিস। যে নাম্বার এটা হচ্ছে 9216165730, এই নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তোমরা জেনে নিতে পারো যে প্রসেসটা কি। অ্যান্ড আমরা নতুন একটা টপিক শুরু করতে, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ থেকে তোমার 50 মার্কস আসবে, 15 কোশ্চেন 50 মার্কস আসবে। এই যে 15 মার্কসের জন্য অ্যাটলিস্ট 10 মার্কসও তোমাকে পেতে হবে। 10 মার্কস পেলে মেনে তোমার সিলেকশন হয়ে যাবে। আর 10 মার্কসের জন্য তোমার কি করতে হবে, ইংলিশ গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, তোমার 5 কোশ্চেন, 3 to 5 কোশ্চেন আসবে কনফার্ম, আমি বলে দিচ্ছি। 3 to নর্মাল কোশ্চেন আসবে, 3 to 5 কোশ্চেন, সাথে রিডিং কম্প্রিহেনশনও আসতে পারে। তো আমরা ডেলি ক্লাস, এখন যে ক্লাসটা শুরু হয়েছে, তো ওটার সাথে আমরা আর্টিকেল, প্রিপোজিশন 20 কোশ্চেন আজকে আর্টিকেলের প্র্যাকটিস করবো, সাথে একটা রিডিং কম্প্রিহেনশন। তোমাদের আমি কিভাবে রিডিং কম্প্রিহেনশন করতে হয় ওটার জন্য আমি আজকে শেখাবো, স্কিমিং বা কিভাবে খুব তাড়াতাড়ি 5 কোশ্চেন, যদি 3 to 5 কোশ্চেন আসলে কিভাবে তুমি 5 মিনিটসের ভিতরে এটা কমপ্লিট করবে। ঠিক আছে, তো আমি এখন আজকে দেখাবো ওটা। প্রথম আমরা আর্টিকেল শুরু করি, তারপর আমরা শুরু করবো হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আর্টিকেলে আজকে আমরা যে দুটা 20 কোশ্চেন করবো, এর ভিতরে আমরা করতে যাচ্ছি হচ্ছে এ এন দি, এ আর এন, এটা আজকে আমরা শুরু করব। প্রথমে বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে এ এন। প্রথম কথা হচ্ছে আর্টিকেল কখন আসে। আর্টিকেল সবসময় রাখবে একটা জিনিস, নাউনের আগে আসে। যে কোনো নাউনের আগে আর্টিকেল আসবে। ঠিক আছে, তো এ এ যে তোমরা জানো আমাদের যে অ্যালফাবেট আছে এ টু জেড, এর ভিতরে দুটা পার্ট আছে, একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে সাউন্ডের আগে এ আসবে, আর হচ্ছে ভাওয়েল তোমরা জানো এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর 5টা বাদে আর যে 21টা আছে ওটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, তো ভাওয়েল সাউন্ডের আগে সবসময় রাখবে, ভাওয়েল সাউন্ডের আগে আসবে হচ্ছে এ, আর এন আসবে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে আসবে এ, আর এন আসবে হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে। ঠিক আছে, তো এখন আমি কিছু কোশ্চেনের মাধ্যমে যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি। এ ক্যাট, দেখো সি কনসোনেন্ট এ, বুক, এগুলো। আর এখানে এক্সাম্পল হচ্ছেন এন অ্যাপেল, এন আওয়ার। ঠিক আছে, মনে রাখবে তোমরা আওয়ার এজ, এটা কিন্তু কনসোনেন্ট, বাট আওয়ারের যে এজটা আছে না, আওয়ার, অনেস্ট, এগুলোর যে এজ এজ আছে, এটা কি বলতো, ওটা হচ্ছে সাইলেন্ট থাকে, তাই আওয়ার, আমরা আওয়ারকে আওয়ার বলি, ও আসে দেখো উচ্চারণে, কিন্তু এইচ দিয়ে শুরু হয়, তারপরে এইচ যেটা আছে ওটা সাইলেন্ট থাকে। তাই তো আমি প্রথমে যে কোশ্চেনটা করতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 1, শি হ্যাজ ড্যাশ অরেঞ্জ ইন হার ব্যাগ। তোমাকে যে ড্যাশ দেওয়া আছে ওটা প্রথমে দেখতে হবে। ড্যাশের পরে তুমি দেখে নাও ওটাতে কি আছে, ও আছে, অরেঞ্জ। আমি বলেছিলাম যে যদি ভাওয়াল থাকে, ভাওয়াল কি এ, ই, আই, ও, ইউ, ভাওয়াল থাকলে ও একটা ভাওয়াল থাকলে কি আসবে, এন, তো এখানে কি আসবে, এন। ঠিক আছে,
এটা হচ্ছে 1 নাম্বার। নেক্সট যেটা 2 নাম্বার, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হি ওয়ান্টস, এগুলো তোমরা নোট করে রেখো খাতাতে। আর যদি চাও যে তোমরা আমি পিডিএফ প্রোভাইড করি, অবশ্যই টেলিগ্রামে অ্যাড করবে আর কমেন্টে জানিয়ে দিও যে তুমি পিডিএফটা প্রোভাইড করে দাও, তো আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আর যারা যারা অনেক বেশি প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমরা সুপার গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখানে প্র্যাকটিস নেক্সট লেভেলের হবে। আর হচ্ছেও আমাদের ত্রিপুরার জিকে, ফায়ার সেফটি কমপ্লিট, ন্যাশনাল জিকে, পলিটি মোটামুটি চলছে, তারপর জিওগ্রাফি করা হবে, হিস্ট্রি করা হবে, দিয়ে দেবো 2-1 দিনের ভিতরে। কন্টেন্ট কমপ্লিট রেডি, শুধু একবার দেখার বাকি আছে। তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার শুরু করতে যাব। হি ওয়ান্ট টু বাই ড্যাশ কার। দেখো সি এটা কি কনসোনেন্ট, ঠিক আছে। কনসোনেন্ট আগে কি আসে আমি বলেছিলাম, কনসোনেন্টের আগে তোমার এ আসে, তাহলে এ হবে এটার আনসার, ঠিক আছে। নেক্সট নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, আই স ড্যাশ elephant at the zoo। দেখো ই এ ই আই ও ইউ, ই কি ভাওয়াল, ভাওয়াল আর কি আসে এন, বাস এন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এন্ড কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5 তোমার জন্য হোমওয়ার্ক থাকবে। তো কোশ্চেন নাম্বার 4 হচ্ছে দে নিড ড্যাশ আমব্রেলা ফর দ্য রেইন, ঠিক আছে। ওটা তুমি কমেন্টে জানাবে ওটা কার। কোশ্চেন নাম্বার 5 অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট হচ্ছে শি ইজ অনেস্ট। আচ্ছা এটা আমি করে দিচ্ছি 5 নাম্বারটা, অনেস্ট পারসন। দেখো অনেস্টের যে এইচটা আছে এটা অনেস্ট, ও অনেস্ট, ঠিক আছে। এইচটা আছে এটা কিন্তু কনসোনেন্ট। বাট একটা জিনিস কি বলতো, আমি বলেছিলাম যে অনেস্টের এইচ, অনেস্ট, অনা, এগুলোর যে এইচটা আছে ওটা কি হয়, ওটা হচ্ছে সাইলেন্ট থাকে। দেখো অনেস্ট বাংলাতে লিখে নাও, অনেস্ট, অনেস্ট লিখলে ও ও অনেস্ট, অনেস্ট ও ও আসছে, তাহলে ও আসলে কি হবে আমি বলেছিলাম এ ই, ও থাকলে এন উঠবে, ঠিক আছে। এটা 4 নাম্বারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি এসেছে তোমাদের আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। হি ইজ রিডিং ড্যাশ বুক। এটাও তোমরা কমেন্টে জানাবে যে এটার আনসার কি হবে, এ হবে না এন হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 যেটা, উই স ড্যাশ আউল ইন দা ট্রি। দেখো ও কি, ও একটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের সাথে কি আসে আমি বলছিলাম এন আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, আই ওয়ান্ট ড্যাশ আইসক্রিম। ড্যাশের পরে কি আছে আই, এ ই আই ও ইউ, আই ও ইউ, আই কি ভাওয়েল, ভাওয়েলের আগে কি আসে কনসোনেন্ট, মনে রাখবো ভাওয়েলের আগে সবসময় সরি ভাওয়েলের আগে এন আসে আর কনসোনেন্ট আগে এ আসে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9। হি বট, বট মানে কি, বট মানে হচ্ছে কিনা, কোনো কিছু কিনা, পেন ফ্রম দা শপ, ফ্রম দা শপ, ঠিক আছে। তাহলে হি বট ড্যাশ পেন, পি দেখো ড্যাশের পর আছে পি, পি কি কনসোনেন্ট, কনসোনেন্ট আর কি আসে এ, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট তাহলে আমি তোমাদের যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যেটা হচ্ছে এর ক্ষেত্রে আর এন এর ক্ষেত্রে, একটা হচ্ছে এন এর ক্ষেত্রে আর এন এর ক্ষেত্রে, এন এর ক্ষেত্রে এন এর জায়গায় কি আসবে, ভাওয়েল আগে আসবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে অনেক মানে এইচটা সাইলেন্ট থাকে, তো এইসব ওয়ার্ডগুলোর সামনে সবসময় এন আসবে। যেমন এক্সাম্পল হচ্ছে আওয়ার,
অনেস্ট, ঠিক আছে। তুমি যদি চাও যে এই ওয়ার্ডগুলো তোমাকে প্রোভাইড করো, তোমরা কমেন্টে জানাও, আমি নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদের এই ওয়ার্ডগুলো দিয়ে দেবো। আর কনসোনেন্ট যদি থাকে তাহলে আসবে হচ্ছে এ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের এন দি। আর এখানে আমি মোটামুটি 7-8টা কোশ্চেন আজকে প্র্যাকটিস করে দিয়েছি, এটা আমাদের ক্লাস। আর নেক্সট ক্লাসে আমি তোমরা যদি চাও যে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাবো। আর যারা আমার পেইড গ্রুপে আছে, তোমার জন্য আমি 50 কোশ্চেন আজকে এন এর 50 কোশ্চেন আমি প্রোভাইড করে দেবো আজকে। এই 50 কোশ্চেন অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। তো এখন আমরা যেটা শুরু করছি, এটা হচ্ছে একটা রিডিং কম্পিটিশন। কিভাবে রিডিং কম্পিটিশন তুমি অ্যাটেম্প করবে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের রিডিং কম্পিটিশন আছে। রিডিং কম্পিটিশন থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসতে পারে তোমাদের হয়তো। আর কিভাবে করবে মনে রেখো, টাইম সেভিং 5 মিনিটসে রিডিং 3 থেকে 4 মার্কস তোমাকে নিতে হবে। তো আমরা স্টার্ট করছি। প্রথমে রিডিং কম্পিটিশনে কি আসে, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবো তোমাকে, এমন একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, বা একটা বা দুইটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4 করে এমন করে দেওয়া থাকবে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। কোশ্চেনগুলো পড়ে নাও একবার, থরো পড়ে নাও কোশ্চেনগুলো একবার। নেক্সট, হোয়াই ইজ টাইম কনসিডার্ড মোর ভ্যালুয়েবল। তাহলে এখানে কিওয়ার্ডটা ভেবে নাও। কিওয়ার্ডটা কি? টাইম মোর ভ্যালুয়েবল কেন? মানি থেকে। এটা টাইম ভ্যালুয়েবল মানি থেকে কেন? একটা ওয়ার্ড আমি পেয়ে গেছি। ওয়ার্ডটা কি আমি এখানে লিখে নিচ্ছি। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে মানি, ঠিক আছে। টাইম আর মানি, টাইম মোর ভ্যালুয়েবল দেন মানি। একটা কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, হোয়াট ডু সাকসেসফুল পিপল। তাহলে কি পেয়ে গেছি? সাকসেসফুল পিপল। এই জিনিসটা সবসময় মনে রাখবে, সাকসেসফুল পিপল। তো সাকসেসফুল পিপল আছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি পেয়েছি আমরা? সাকসেসফুল পিপল, ঠিক আছে। কি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখে নাও, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য স্পেন্ডিং টু মাচ টাইম অন মোবাইল ফোন। টাইম স্পেন্ড, দেখো স্পেন্ডিং টাইম অন মোবাইল, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 তে আমরা কি পেয়ে গেছি? কোশ্চেন নাম্বার 3 তে আমি পেয়ে গেছি হচ্ছে মোবাইল ফোন, টিভি, এগুলো পেয়ে গেছি আমরা। টাইম স্পেন্ড, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 4, হাউ ডাজ দ্য টাইম ম্যানেজমেন্ট হেল্প আস। টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 এবার টাইম, আমি তোমাকে বোঝানোর জন্য একটু টাইম নিচ্ছি, না হলে এগুলো 2 থেকে 3 মিনিটসে করা টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখো, হোয়াট ওয়াজ দ্য সাজেস্টেড ওয়ে টু ইউজ টাইম প্রপারলি। টাইম ইউজ প্রপারলি, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেনের কিওয়ার্ড, কোশ্চেন নাম্বার 5 এর। তো আমরা শুরু করছি রিডিং। দেখো, টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস রিসোর্স ইন আওয়ার লাইফস। আনলাইক মানি, ওয়ান্স টাইম ইজ লস্ট। কি বলছে? টাইম একটা অনেক মূল্যবান রিসোর্স আমাদের লাইফে। আনলাইক মানি, ওয়ান্স টাইম ইজ লস্ট ইট ক্যান বি নেভার রিগেইন। আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? আমাদের প্রথম কোশ্চেন দেখে নাও একবার, হোয়াই টাইম কনসিডার মোর ভ্যালুয়েবল দেন মানি। কেন? তাহলে এখানে আমরা প্রথম কোশ্চেন আনসার পেয়ে গেছি। ওয়ান্স দ্য টাইম ইজ লস্ট নেভার রিগেইন। যে একবার যদি সময় শেষ হয়ে যায়, আমরা ওই সময়টা পাবো না। সত্যি কথা যেটা, আমরা যে সময় চলে যাচ্ছে, তোমাদের এখন প্রিপারেশন দেখে নাও, যে সময়টা তোমরা ভাবছো যে কবে আসবে নোটিফিকেশন, তারপরে পড়বো কবে এক্সাম। তো আমি বলে দিচ্ছি, যখন ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টের যে জয়নিং লেটার আসবে, এরপর তোমাদের এক্সাম। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ফায়ার সার্ভিসের টিকে রয়েছে ফিজিক্যালি, কিন্তু ত্রিপুরা পুলিশ সিলেকশন পেয়েছে। তো ওদের ক্লিয়ার করার পর গভর্নমেন্ট এই ভ্যাকেন্সিটা ফুল করবে। তো প্রথম কোশ্চেন আনসার কি? প্রথম কোশ্চেন আনসার হচ্ছে ওয়ান্স টাইম লস্ট ইট ক্যান নট বি নেভার রিগেইন। এটা হচ্ছে প্রথম কোশ্চেন আনসার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, সাকসেসফুল পিপল কি করে দেখে নাও। কোশ্চেন নাম্বার, হোয়াট ডু সাকসেসফুল পিপল ডু উইথ দেয়ার টাইমস, ঠিক আছে। এভরি পারসন, হোয়েদার রিচ অর পুয়ার, হ্যাজ দ্য সেম 24 আওয়ার্স। সবার কাছে 24 আওয়ার্স আছে, তোমরাও জানো। হোয়াট ম্যাটার মোস্ট ইন হাউ উই ইউজ আওয়ার টাইম। অ্যাকচুয়ালি আমরা কিভাবে আমাদের সময়টাকে ইউজ করি ওটার উপরে ডিপেন্ড করে এটা। অ্যান্ড সাকসেসফুল পিপল, 2 নম্বর কোশ্চেন আনসার শুরু হয়ে গেছে। দেখো, সাকসেসফুল পিপল ভ্যালু দেয়ার টাইম অ্যান্ড প্ল্যান দেয়ার কেয়ারফুলি, ঠিক আছে। তাহলে সাকসেসফুল পিপল কি করে? টাইম নিজের যে টাইম আছে, সাকসেসফুল পিপল টাইমের যে ভ্যালু এবং প্ল্যান দেয়া ডে কেয়ারফুলি, ঠিক আছে। কোশ্চেন 2 নম্বরের আনসার, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর আনসার।
কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। এন্ড কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এর কি আছে, কি দেওয়া ছিল, মোবাইল, কিভাবে মোবাইল, কোশ্চেন নাম্বার দেখো, কোশ্চেন প্রবলেম উইথ দ্য স্পেন্ডিং টু মাচ টাইম অন মোবাইল ফোনস অর টিভি, ঠিক আছে। তো দেখে নাও, এটা হয়ে গেছে দে সেট গোলস এন্ড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম অন, এটা হচ্ছে সাকসেসফুল পিপলের হ্যাবিট। নেক্সট, মেনি স্টুডেন্ট ওয়েস্ট আওয়ার্স অন মোবাইল ফোনস অর ওয়াচিং টেলিভিশন উইদাউট রিয়েলাইজিং, দেখো মোবাইল ফোন আর টিভি রিয়েলাইজিং, এটা পেয়ে গেছি আমরা, এটা আনসার হাউ মাচ দে টাইম, ঠিক আছে, এটা পেয়ে গেছি 3 নম্বর কোশ্চেন। দেখে নাও কোশ্চেন কি বলেছিল, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য স্পেন্ডিং টু মাচ টাইম অন মোবাইল ফোন অন টিভি, কি হয়, মেনি স্টুডেন্ট ওয়েস্ট আওয়ার অন টাইম দে আর লুজ, ইফ উই ইউজ টাইম ওয়াইজলি উই ক্যান অ্যাচিভ গ্রেট থিংস, ঠিক আছে, এটা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 এর আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট দেখো এখানে শুরু হয়ে গেছে, টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট স্কিল দ্যাট হেল্প আস কমপ্লিট টাস্ক এফিশিয়েন্টলি এন্ড রিডিউস স্ট্রেস। টাইম ম্যানেজমেন্ট 4 নম্বরের কিওয়ার্ড কি ছিল, টাইম ম্যানেজমেন্ট পেয়ে গেছি আমরা 4 নম্বর, এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর আনসার। নেক্সট, যদি আমরা টাইম প্রপারলি ইউজ করি কি কি করতে পারি, কোশ্চেন নাম্বার 5 দেখে নাও তুমি, হাউ ডা টাইম ম্যানেজমেন্ট হেল্প আস, না এটা না সরি, হোয়াট ইজ দ্য সাজেস্টেড ওয়ে টু ইউজ টাইম প্রপারলি। এবার দেখে নাও, যদি আমরা টাইমটাকে ম্যানেজ ভালোভাবে করি তাহলে আমরা কি করতে পারি, ইট ইজ ইম্পর্টেন্ট টু রেস্ট অ্যান্ড রিল্যাক্স বাট টু মাচ লেজিনেস ক্যান লিড টু ফেলিওর, উই শুড ক্রিয়েট এ ডেইলি রুটিন, গিভ টাইম টু স্টাডি, হবি, স্লিপ। দেখো লেজিনেস, দেখো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু রেস্ট অ্যান্ড রিল্যাক্স বাট টু মাচ লেজিনেস ক্যান লিড টু এ ফেলিওর, উই শুড ক্রিয়েট এ ডেইলি রুটিন, দেখো আমরা কি করতে পারি, ডেইলি রুটিন ক্রিয়েট করতে পারি, গিভ এ টাইম টু স্টাডি, হবি, স্লিপ, ট্রাই টু লার্ন সামথিং নিউ ইচ ডে, রিমেম্বার টাইম ওয়ান্স গন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে কি করতে পারি আমরা, হবিস, স্লিপ, এগুলো টাইম স্টাডি এগুলো করতে হয়, কোশ্চেন নাম্বার 5 এর এটা হচ্ছে আনসার। তো এখানে আমাদের কমপ্লিট হলো রিডিং কম্প্রিহেনশন। তো এখন আমরা তোমাদের বলে দিচ্ছি, একটা রিডিং কম্প্রিহেনশন আমি আমার সুপার ব্যাচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখানে প্র্যাকটিস করে নিও যারা সুপার ব্যাচে আছো, আর যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাও 16135730 এই নাম্বারে SMS করে জেনে নিতে পারো প্রসেসটা। ডেলি আমরা জিকেটিকে দিচ্ছি, যে কমপ্লিট করছি, প্রিপারেশন খুব ভালো চলছে, টেস্ট হচ্ছে ডেলি 10 to 15 কোশ্চেনে আমি টেস্ট নিচ্ছি। তো অবশ্যই তোমরা জয়েন হও টিআর সুপার ব্যাচ, আর অবশ্যই সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলটিকে, তো আর ফ্রেন্ডসদের শেয়ার করে দাও। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা কিছু নেক্সট মান্থ থেকে হয়তো আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি JRBT যে গ্রুপ, ওটার জন্য আমরা ব্যাচ শুরু করব, কমপ্লিট ব্যাচ শুরু করব, যেখানে আমরা প্রথমে ম্যাথস থেকে শুরু করব, যেখানে যে কোনো কেউ, যে হাউস ওয়াইফ, যে কোনো কাজ করছো তোমরা ওই ব্যাচটাতে তোমরা সাবস্ক্রিপশনটা নিতে পারো, মিনিমাম বেশিও লাগবে না, যেখানে নিয়ে তুমি কমপ্লিট যতদিন না এক্সাম শেষ হচ্ছে ততদিন অবধি প্রিপারেশন করতে পারবে। এবং আমি বলে দিচ্ছি, যতদিন এক্সাম শেষ না হয় ততক্ষণ তুমি যদি আমার সাথে প্রিপারেশন করো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তো কমপ্লিট অ্যাটলিস্ট তুমি 80 JSC গ্রুপ ডিতে 85, আমি তোমাকে 70+ উপরে মিনিমাম মার্কস, মিনিমাম বলে দিচ্ছি আমি 70+ উপরে তোমাকে পাইয়ে দিতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা চ্যানেলকে, আর সাথে থেকো। ধন্যবাদ।